একদিকে বাঙালির রসনায়ক আপনাদেরকে দেখালাম, অন্যদিকে বাংলা বললেই বিদেশি তকমা, বাংলাদেশি তকমা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নয়া নিদান দিয়েছিলেন এবং তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। তারপরে সোশ্যাল মিডিয়ায় তার এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্যে সাফাইও দিচ্ছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা কি লিখছেন আপনাদের সামনে সেই বক্তব্য তার রাখছি। গত কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ রুখতে যুদ্ধ জারি রেখেছে অসম। সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমার মন্তব্য বিকৃত করে বাঙালি বিরোধী দেখানো আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়ালের চেষ্টা। এর ফলে আমাদের দেশের ধর্মীয় বিন্যাস প্রশ্নের মুখে। এটা স্পষ্টভাবে বলে দেওয়া জরুরি, অসমে বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় নাগরিক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ রুখতে আমাদের করা অবস্থান সমর্থন করছেন। দিন তিনেক আগে হিমন্ত বিশ্ব শর্মা তিনি মন্তব্য করেছিলেন, তারপর তা ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর এক্স হ্যান্ডেলে যে কথা তিনি লিখলেন তাতে তৃণমূলকে তিনি খোঁচা দিচ্ছেন। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আপনাদেরকে শোনাই যে এই যে হিমন্ত বিশ্ব শর্মা সাফাই, তা নিয়ে তৃণমূল কি বলছে। উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন। ওনার প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা, বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয়। অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে, ঢুকলো কি করে? ত্রিপুরায় ঢুকলো কি করে? আপনাদের নেতা, আপনাদের অমিত শাহ, আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক, আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে, তাহলে আপনারা কথা বলছেন কেন? কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, তৃণমূল যে ব্যাখ্যা দিচ্ছে যে হ্যাঁ চাপে পড়েই কি হিমন্ত বিশ্ব শর্মা এই সাফাই দিচ্ছেন। দেখো, হিমন্ত বিশ্ব শর্মা তিনি এর আগেই বলেছিলেন যে বাংলা বলায় আমরা যে এনআরসি নোটিশগুলো পাঠাতে দেখলাম তাদের একটাই অপরাধ ছিল, তারা বাংলা ভাষী। আবার এখন তিনি বলছেন অনুপ্রবেশ রুখতে এই ব্যবস্থা। তৃণমূল দুটো বিষয়কে পরিষ্কার করার চেষ্টা করছে। প্রথমত হচ্ছে তাহলে উত্তম কুমার, ব্রজবাসী এবং আরতি ঘোষের কাছে নোটিশ গেল কেন। দ্বিতীয়ত তারা বলছে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে তারা সীমান্ত পেরিয়ে এখানে ঢুকছে কি করে। সে অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব তো হচ্ছে বিএসএফ এর বা যে সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন তাদেরকে, এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেটা কি করে চলছে? এবং একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাভাষীদের যে ভোট, সেই ভোট আসামে একটা ফ্যাক্টর। কোথাও গিয়ে এই ধরনের মন্তব্য করার পর কোথাও গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা কি চাপে পড়েছেন, সেই কারণেই তিনি তার বক্তব্য থেকে কার্যত কিছুটা সরে গিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়ার তিনি চেষ্টা করছেন। তৃণমূলের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললেই যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি হচ্ছে সেখানে পরপর অত্যাচার করা হচ্ছে, এবং আজকেও একাধিক জায়গা থেকে, আজকেও মহারাষ্ট্র থেকে বেশ কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। ফলে এই অভিযোগগুলোকে কি করে তারা অস্বীকার করছেন। ফলে হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকদিন পরে এসে তিনি ব্যাখ্যা দিল, সেই ব্যাখ্যাকে মানতে নারাজ। হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছিলেন কদিন আগে শোনা যায়। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশ্যন চলি আছে, চলি থাকে। 12 জুলাই এই বক্তব্য যা ঘিরে বিতর্ক তৈরি হয়, আর তারপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের সেদিনও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল। গত বছরের ঠিক শেষের দিকে মনে আছে বাংলাদেশে আটক করে রাখা হয়েছিল ভারতের মৎস্যজীবীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারা ছাড়া পান, তারা পরিবারের কাছে ফিরে আসেন। ফের বাংলাদেশে আটক ভারতের মৎস্যজীবী। কাকদ্বীপের 34 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে, আর এতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার।
দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। এখানকার 34 জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী। আটক করা হয়েছে দুটি ভারতীয় ট্রলারও। ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে। এবি ঝড় আর এবি মঙ্গলচণ্ডী নামে দুটি ট্রলার মেরিটাইম বর্ডারের কাছেই ফিশিং করছে। অ্যাকচুয়ালি দু দেশেরই ট্রলার এসে জায়গাটা ফিশিং করে, এরকম বহু বছর ধরে হয়ে আসছে, কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এটা যে সামুদ্রিক ট্রলার, যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। নেভির যে বেস, এই বেজে আসে এই বোটগুলো ভারতীয় নাগরিক ছিল, তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। মাছ ধরতে গিয়ে ওপারে আটক, এপারে চরম উৎকণ্ঠা। গেছে কালকে মনে 12 দিন হয়েছে। আচ্ছা, তারপরে ওই রাত 7টার দিকে খবর এসেছে যে ধরা পড়েছে। তখন আমি বললো বাংলার লেবিতে ধরে নিয়ে গেছে। তখন আমি বৌমা কান্না করছে, আমার বলছে ওমা তাড়াতাড়ি ওঠো, তোমার ছেলে নাকি ধরা পড়েছে। কয়েকদিন আগে নামখানার নারায়ণপুর থেকে মাছ ধরতে রওনা হয় দুটি ট্রলার, এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী। সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের দাবি, সোমবার ভোরের দিকে দুটি ট্রলারকে বাংলাদেশ সীমান্তের কাছ থেকে আটক করে সে দেশের বাহিনী। দুটি ট্রলারে ছিলেন কাকদ্বীপের 34 জন মৎস্যজীবী। মারধর করে, এবার খেতেও দেয় না, পড়তেও দেয় না। এবার চাচ্ছি যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। খুব চিন্তায় আছি, তার চিন্তায় আছি যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ছোট ছোট দুটো বাচ্চা আছে, তার চিন্তা হবে না? 2024 সালের অক্টোবর মাস কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তারা শেষমেশ দেশে ফেরেন। তবে বাংলাদেশে আটকে থাকা সেসব দিনের আতঙ্ক এখনো রয়ে গিয়েছে। এর আগের বার আমি ধরা পড়েছিলাম, যার জন্য আমি এবছর আর যাইনি। নেভি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে, সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ফিশিংয়ে। ওই অত্যাচার তো প্রচুর। এখন করছি, সেলুনের কাজ করছি। গত বছর অক্টোবরেই বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান। কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। এদেশের মৎস্যজীবীদের ওদেশে আটকে রেখে মারধর নির্যাতন করা হয়। তাই এবার আটক হওয়া 34 জন মৎস্যজীবীর পরিবার আতঙ্কে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।